25 ডিসেম্বর 2021 সকাল 8টা। একটা উবার বুক করে আমরা বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল হাফিজপেট স্টেশন, যেখান থেকে আমরা ধরব সকাল 8টা 19-এর লিঙ্গমপল্লী হায়দ্রাবাদ লোকাল। আমাদের প্ল্যান ছিল হায়দ্রাবাদ স্টেশন পৌঁছে লোকাল একটা অটো বা ক্যাব বুক করে ডাইরেক্ট নেহেরু জুলজিক্যাল পার্ক বা হায়দ্রাবাদ জুতে নামা। হায়দ্রাবাদের লোকাল ট্রেনগুলো জেনারেলি খুব একটা লেট করে না, তাই কোনো অ্যানাউন্সমেন্ট না শুনে এবং সময় মতো ট্রেন না আসায় আমাদের মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। স্টেশনেও আস্তে আস্তে লোকজনের ভিড় ক্রমশ বাড়তে থাকলো। শেষমেশ টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেল কোনো এক অজ্ঞাত কারণে আজ অনেক লোকাল ট্রেন ক্যান্সেল, ও তার মধ্যে এই 8টা 19-এর হায়দ্রাবাদ লোকালটাও রয়েছে। পরের ট্রেন মোটামুটি আরও 1 ঘন্টা পর জেনে আমরা সময় নষ্ট না করে একটি উবার বুক করে ডাইরেক্ট রওনা দিলাম হায়দ্রাবাদ জুয়ের উদ্দেশ্যে। আমাদের পৌঁছতে সময় লেগেছিল মোটামুটি 1 ঘন্টা। সকাল 9:45 নাগাদ ফাইনালি আমরা পৌঁছলাম নেহেরু জুলজিক্যাল পার্ক বা হায়দ্রাবাদ জু। গেট দিয়ে ঢুকেই প্রথমে বাঁ দিকে চোখে পড়বে জুয়ের মেন টিকিট কাউন্টার, আর তার সাথে লেখা জুয়ের কিছু রেগুলেশন, টাইমিং আর টিকিট প্রাইস। হায়দ্রাবাদ জু সোমবার বাদে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। টাইমিং মোটামুটি 8টা থেকে 4টে বা 8:30 থেকে 4:30 হিসাবে ভ্যারি করে। আমরা যে সময় পৌঁছেছিলাম অর্থাৎ সকাল 10টা নাগাদ একদমই ভিড় ছিল না, টিকিট কাউন্টারও ফাঁকা ছিল। মিনিট 5-এর মধ্যেই আমাদের টিকিট কাটা আর বাকি সব ফর্ম্যালিটিস হয়ে গেছিল। জুয়ের ভেতর কোনো রকম প্লাস্টিকের ব্যাগ বা ব্যাকপ্যাক অ্যালাউ ছিল না, তাই গেটের পাশেই একটি কাউন্টার থেকে আমাদের একটি কাপড়ের ব্যাগ সংগ্রহ করতে হয়েছিল, এবং আমাদের কাছে প্লাস্টিক বা ওই জাতীয় কোনো রকম জিনিস থাকলে সেটিও ওই কাউন্টারে জমা রেখে টোকেন সংগ্রহ করতে হয়েছিল। আর এই করোনা পরিস্থিতিতে এখন জু এর ভেতর এন্ট্রি করতে গেলে মাস্ক পরা ম্যান্ডেটরি। মাস্ক না পরলে 200 টাকা অবধি ফাইন করা যেতে পারে সেই গ্রুপ বা সেই ব্যক্তিকে। টিকিট স্ক্যান করে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো জু কর্তৃপক্ষের তরফ থেকে কিছু ব্যানার, যেখানে এন্ডেঞ্জার্ড স্পিসিস সম্পর্কে বিভিন্ন তথ্য, অ্যানিমাল অ্যাডপশন সংক্রান্ত নানা ইনফরমেশন শেয়ার করা আছে। আর আছে জু এর ভেতরে বিভিন্ন জোন সম্পর্কে ইনফরমেশন। ঢোকার মুহূর্তেই এই ইনফরমেশন আপনাকে হেল্প করবে কোন কোন জোন জু এর মধ্যে আছে, আর তার মধ্যে আপনি কোন কোনগুলো দেখতে চান সেই মতো আপনি নিজের প্ল্যান সাজিয়ে নিতে পারেন।
জুয়ের মেন সেকশনে এন্ট্রি করে প্রথমেই আছে বিওভি বা ব্যাটারি অপারেটেড ভেহিকেল টিকিট কাউন্টার ও স্ট্যান্ড। জুয়ের এন্ট্রি থেকে এক্সিট অবধি এই বিওভি চলে, আর মাঝখানে অনেকগুলো হল্ট আছে। এটা ঠিক আমাদের লোকাল অটো বা বাসের মতো। এন্ট্রি থেকে পার পার্সন টিকিট নিয়ে নিতে হবে, তারপর যে কোনো হল্টে ওঠা বা নামা যাবে। যারা হেঁটে হেঁটে এই জু ঘোরাটাকে অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই ব্যাটারি অপারেটেড ভেহিকেল একটা আইডিয়াল সলিউশন। এখানে পার পার্সন টিকিট উইকডেজে 85 টাকা আর উইকেন্ডে 100 টাকা। এই টিকিট কাউন্টারের পাশেই সুন্দরভাবে ম্যাপ করে বোঝানো আছে কোন কোন জায়গায় এই ভেহিকেলের স্টপ হল্ট আছে, আর সেখানে কোন কোন জীবজন্তু বা কোন কোন স্পিসিস আপনি দেখতে পাবেন। এই ম্যাপটি দেখেও একটা সুন্দর প্ল্যান করে নেওয়া যায় যে আপনি কোন কোনগুলোকে প্রায়োরিটি দেবেন এবং সেখান থেকেই ওঠা এবং নামতে পারবেন। বিওভিতে উঠে প্রথম দুটি স্টপ পড়বে বাটারফ্লাই পার্ক আর মাঙ্কি এবং রিলেটেড স্পিসিস নিয়ে একটি জায়গা। আমরা এই দুটোকেই স্কিপ করে গেছিলাম। মাঙ্কি আর বাটারফ্লাই স্কিপ করে আমরা প্রথম নামলাম কার্নিভোর সেকশনে। এখানে ছিল টাইগার, হোয়াইট টাইগার, চিতা, জাগুয়ার, উল্ফ, হায়না, জ্যাকেল এবং ফক্স। বিরাট বাঘ তো।
দুটো আছে, একটা সুরিয়া একটা আশা। মেয়েটার নাম আশা, ছেলেটার নাম সুরিয়া। এই তো সুরিয়া, ওইদিকে একটা লেখা আছে আশা। আশাকে দেখতে পাচ্ছি না। Sleeping inside and front of this one more which I can't see. আশা এখন ভেতরে ঘুমাচ্ছে। We'll see more. We'll see lions also. You want to see lions? ওই বাঘটা দেখেছি, সাদা বাঘটা দেখেছি তো। ওই দা টাইগার। বেশ বড় বড় তো, টাইগার বেশ বড় বড়।
आगे क्या है इधर? आगे अपन एलिफेंट कर जाएंगे पहले, ओके। और सफारी सफारी किधर? सफारी करने के लिए। हाथी हाथी ना नामले सफारी। और हाथी ना वाले ছাড়বে না। টিকিট দাও। Manyan. Ba. চলো ওদিকে চলো। রাস্তায় ভর্তি আছে। ফোকাস করতে পারছি না। জায়গায় জায়গায় এরকম ওয়াটার পয়েন্ট আছে যেখানে 5 টাকার বিনিময়ে 1 লিটার জল ভরে নেওয়া যাবে। Thank you.